আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকের এই ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়। তো তোমরা যারা এবার 26 ব্যাচ আছো, তোমাদের জানুয়ারি থেকে হয়তো টেস্ট পরীক্ষা শুরু হবে। তো টেস্ট পরীক্ষার প্রস্তুতি যদি তোমাদের খুবই খারাপ হয়, তাহলে আজকের ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য। তো তোমরা যারা এই অধ্যায়টা খুবই কম পারো, আজকের ক্লাসটা দেখো, তুমি এখান থেকে 10 থেকে 10 উত্তর করতে পারবা। তাহলে চলো, তো তোমাদের আজকে যেটা আমি সমাধান করে দেবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে একটা বোর্ড প্রশ্ন। আর অলরেডি এটা তোমরা যারা পারো তারা আইডেন্টিফাই করে ফেলছো। এটা কোন বাজারের চিত্র বলো তো? এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। এবং তোমরা এটাও বলতে পারতেছো যে এটা কোন ধরনের মুনাফা অর্জন করছে। আচ্ছা, হ্যাঁ, একজন উত্তর করছে যে অস্বাভাবিক। তাহলে এটা কিভাবে তুমি বুঝছো? যদি আমি একটু ব্যাখ্যা দেই, তাহলে দেখো, আমরা জানি এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে দামের রেখা হচ্ছে এআর। একটু ভালো করে বুঝিও, দামের রেখা কোনটা? এআর। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র দামটা কি থাকতো? ভূমিঅক্ষের সমান্তরাল থাকতো। এভাবে চিত্রটা ছিল, তাই না? এরকমই থাকতো। তখন তুমি এটাকে আইডেন্টিফাই করতে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আর যখন তোমার দেখবা এআর আমার রেখা কি এভাবে আছে, ভূমিঅক্ষের নিম্ন, তখন এটা হবে কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আর এখানে দামের রেখা হচ্ছে এই যে এটা, তাই না? তো এখন এই বাজারের ক্ষেত্রে এটা, আর এই বাজারের ক্ষেত্রে দামের রেখা হবে কি? এআর হচ্ছে এখানে আমাদের দাম। তো এখন বিষয় হচ্ছে ও যে উত্তর করছে যে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এটা কেমনে? কারণ আমি তোমাদের যখন বেসিক ক্লাসগুলো করাইছি তখন কিন্তু খুব সুন্দর করে বলছি, তাই না? তো এখানে দেখো, তুমি কিভাবে বুঝবা? যখন দেখবা দাম আর এসি একই বিন্দুতে থাকবো। কি থাকবো ভাইয়া? একই বিন্দুতে থাকবো, তখন সেটার নাম কি হবে? সেটা হয়ে যাবে স্বাভাবিক, সেটা হবে স্বাভাবিক মুনাফা। তো স্বাভাবিক মুনাফা কেমনে তুমি বুঝছো? যখন দেখবা দাম আর এসি রেখাটা কি একই বিন্দুতে থাকবে, তখন হবে স্বাভাবিক। এখন অস্বাভাবিক কখন? অস্বাভাবিক হচ্ছে তুমি যখন দেখবা দামের নিচে কি আছে, অর্থাৎ দামের নিচে কি আছে ভাইয়া? এসি আছে। দামের নিচে এসি থাকলে তখন এটা কি হবে? অস্বাভাবিক। তো একটু তোমরা একটু মিলাও তো। সে যে বললো যে এটা অস্বাভাবিক, কারণ দামের রেখাটা কই? এই যে এইটা, তাই না? তো এখানে দামের রেখা হচ্ছে, তাহলে দাম কত? এখানে 30। দামের রেখা যদি এটা হয়, এই যে এটা দামের রেখা, আর এখানে এসি কোনটা? এই যে এটাই এসি, তাই না? তো এসি কি দেখো তো, দামের উপরে আছে না নিচে? নিচে। দামের নিচে থাকলে কি? অস্বাভাবিক। আর দাম আর এসি যদি ধরো, এসি আর এখানে না, এসি রেখাটা এখানে উঠে গেছে, তখন কি হইতো? তখন হচ্ছে স্বাভাবিক হইতো। এখন আরো একটা আছে, সেটা হচ্ছে তুমি যখন দেখবা দামের কি আছে? দামের উপরে চলে গেছে কি? এসি, তখন কি হইতো? তখন হচ্ছে ক্ষতি হয়ে যাইতো। কেমন? তাহলে এখন আমাদের এই মূল প্রশ্ন করছে কি? মুনাফা বের করতে বলছে। তাহলে একটু দেখো আমরা কিভাবে মুনাফাটা বের করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে। তাহলে একটু বলো তো, সূত্রটা কি? এই অধ্যায়ের সূত্র কিন্তু একটাই, কি সেটা? পাই ইকুয়াল টি আর মাইনাস 3c। এখন দেখো, তোমরা একেবারেই ধরো একবার 0। এখন তুমি একটা চিত্র থেকে তিনটা জিনিস আইডেন্টিফাই করা শিখবা। কয়টা? তিনটা। সেই তিনটা কি কি একটু দেখো, আমি এটা মুছে দিলাম। তিনটা জিনিস তুমি শিখবা, আর কোনো কিছু শেখার দরকার নাই। সেটা হচ্ছে পি বের করা শিখবা, আর একটা কি? এসি বের করা শিখবা, আর একটা কি? কিউ। এখন এসি পি মানে কি? দাম। তুমি এখানে পি না দিয়ে তুমি এ আর ও দিতে পারো, একই কথা হবে। তাহলে তোমাকে কি একটা চিত্র থেকে দাম বের করতে হইব, এসি বের করতে হইব, কিউ বের করতে হবে। একটা চিত্রে অনেক রেখা থাকবো, ওই অনেক রেখা তোমার দরকার নাই। তুমি ওই চিত্র থেকে এই তিনটা জিনিস ভালো করে একটু দেখবা। কেমন? তাহলে দেখো, এখানে দামের রেখা কোনটা ভাইয়া? এই যে এটা। তাহলে দাম এখানে কত? দাম হচ্ছে এই যে রেখাটা বিমিত হইছে, এটার মান কত? 20। তাহলে দাম কত? 20 হইলো। এখন এসি রেখাটা কোথায় আছে? এই যে এখানে এসি রেখাটা, তাই না? এসি রেখা কোন বিন্দুতে মিলিত হইছে? এই যে এখানে। এটার মান কত? 15। তাহলে এসি কত? 15। এখন কিউ কত? কিউ অলওয়েজ কি? উৎপাদন। কিউ মানে কোয়ান্টিটি, মানে কি? উৎপাদন। তাহলে উৎপাদন অলওয়েজ কি? নিচে থাকবো। তো এখানে ধরো এরকম দেওয়া আছে, তখন উৎপাদন কত ধরবা? তখন 30। কেমনে দেখো? উৎপাদনের রেখা তো এটা, তাই না? এই যে এইভাবে একটা রেখা থাকবে, এই রেখাটা যে বিন্দুতে মিলিত থাকবে, এটার নাম কি? উৎপাদন। উৎপাদন কত? 30। তাহলে এই তিনটা জিনিস যে কোনো চিত্র থেকে বের করতে পারবা। তুমি যদি বের করতে পারো আর সূত্রটা জানো, তাহলে শেষ। তাহলে একটু দেখো, আমরা এখন ইন্ডিভিজুয়াল ভাবে বের করব। টিআর, তো টিআর বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? পি গুণ কিউ। তাহলে বলো তো, পি কত পাইছি? 20। কিউ কত পাইছি? 30। গুণ করলে কত? 600।
টিসি বের করব। হ্যাঁ, তুমি নিচে নিচে বের করবে, আমি এভাবে দেখাচ্ছি। টিসি বের করার সূত্র কি? এসি গুণ কিউ। এটা সব সময় একই সূত্র। তাহলে এসি কত? 15। উৎপাদন কত? 30। গুণ করলে কত? 450। এখন বের করছো না? বের করার পরে আবার এর নিচে সুতরাং দিয়ে তুমি লিখবা কি? মুনাফা বের করার সূত্রটা আবারও লিখবা। কেমন? ওকে, আবার তুমি সূত্রটা লিখে ফেলো। এখন টিআর কত? 600। টিসি কত? 450 মাইনাস করলে কত? 150। এই 150 টাকা হচ্ছে কি আমার মুনাফা, মানে অস্বাভাবিক মুনাফা হয়েছে। ঠিক আছে কি? তাহলে এবার দেখো আমরা অস্বাভাবিক মুনাফা কিংবা স্বাভাবিক হোক আর ক্ষতি হোক একই ভাবে বের করতে হয়। তো এই সংখ্যা থাকলে কি পারবা না? এখন ধরো ঘনকের প্রশ্নটা এই টাইপের করে দেখাচ্ছ, যারা তুলতেছো একটু তুলো, একটা বুঝবা তাহলে তুমি সব পারবা। আর এখান থেকে যে স্টুডেন্ট 10 এ 10 তুলতে পারবে না তার মতো হতভাগা আর কেউ থাকবে না। অন্ততপক্ষে ম্যাথটা পারার কথা, 7 পাইবা। ম্যাথ করতে পারলে এখান থেকে বুঝে যাও। অঙ্কর দেওয়া থাকলে কি হবে টোটালি আজকে বুঝিয়ে দেব। তাহলে একটু মনোযোগ দাও। ধরো এখানে প্রশ্নটা এখন গণনা প্রশ্নে এরকম করছে, দেখো গণনা বলছে কি, এই গণনা বলছে যে এই যে এলসি রেখাটা, ধরো এলসি রেখাটা আর এখানে নাই, এলসি রেখাটা কোথায় উঠে যাবে? এই এক বিন্দু। বলতেছে কি গণনা এভাবে প্রশ্ন করা হয়, প্রত্যেকটা ভুল প্রশ্ন তুমি দেখবা। এলসি রেখাটা বলবো কি, এলসি রেখাটি এক বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে এর মুনাফাটা কি রূপ হবে? তখন এই গণনের ক্ষেত্রে কথা বলছো, এই গণনের ক্ষেত্রে যদি এই টাইপের প্রশ্ন করে তখন তোমাকে নতুন করে আবারও কি করতে হবে? চিত্রটা অঙ্কন করতে হবে। আর এই যে তুমি এখানে গণন করছো তখন কিন্তু চিত্র অঙ্কন করতে হবে না, তখন ডাইরেক্ট তুমি এইভাবে এই অঙ্কটা করে দিবা। আর যখনই গণনে বলবে এলসি রেখাটা অমুক বিন্দু দিয়ে গমন করলে মুনাফাটা কিরূপ হবে, তখন ওই চিত্রটা তোমার খাতাতে অঙ্কন করতে হবে। এবং চিত্র অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই তোমার পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, কলম দিয়ে না। কেমন? এখন দেখো তাহলে এটা কি তোমরা কি পারবা? বলতেছে এই যে এলসি রেখাটা মৌখিক ভাবে একটু বলো। এই যে এলসি রেখাটা এখানে আছে, এখন আর এখানে থাকবে না এই গণনের ক্ষেত্রে। কই এক বিন্দু কই? এইখানে। তাহলে দেখো চিত্রটা এখন কেমন হবে? এই যে এখানে এলসি উঠে যাবে, তখন বলো তো মুনাফাটা কি হবে? স্বাভাবিক। তখন হচ্ছে স্বাভাবিক, কারণ দাম আর এলসি কি একই বিন্দুতে আছে, তখন এটা স্বাভাবিক। তাহলে এখন মুনাফাটা কি বের করতে পারবা না? আর মনে রাখবা স্বাভাবিক মুনাফা অলওয়েজ জিরো হবে। এটা শেষ। তাহলে এখন ধরো এখানে এলসি রেখাটা এখানে না, ধরো এখানে তোমার প্রশ্নতে দিছে কি ই বিন্দু দিয়ে বলছে, এখানে মান দিল ধরো 30। কেমন? এখন বলতেছে এই এলসি রেখাটা এখন কোন বিন্দু দিয়ে গমন করবে? এই বিন্দু দিয়ে গমন করবে, তখন এলসি আর এখানে থাকবে না, তখন কই চলে যাবে? এই যে এখানে তোমাকে নতুন করে অঙ্কন করতে হবে চিত্র। কেমন? এখন কি হবে মুনাফাটা বলো তো? ক্ষতি। তখন হচ্ছে ক্ষতি হবে, কারণ আমরা অলরেডি বলে ফেলছি যে কি হবে ভাইয়া, দামের উপরে যদি এসি থাকে তখন এটা কি হয়? ক্ষতি হয়, আর তখন হচ্ছে মাইনাস মার্কিং চলে আসবে। ঠিক সেম ভাবে তুমি বের করবা, তখন হচ্ছে ক্ষতির সময় টিসি বেশি থাকবো। বুঝছো কি? তো পারবা না। এখন মূল কথা হচ্ছে দেখো তোমাদের ঝামেলাটা কোথায় হয়, আমি টোটালি এটা যদি মুছে দেই, মুছে দিয়ে নতুন একটা চিত্র। তার আগে একটু বলো এটা কোন ধরনের মুনাফা অর্জন করছে? এটা হচ্ছে স্বাভাবিক। কেমনে তোমরা বুঝছো? কারণ এখানে দাম আর এসি একই বিন্দুতে আছে, এটা কি সবাই বুঝছো? আচ্ছা, এখন তোমরা কি মুনাফা বের করতে পারবা? সূত্র কিন্তু একই, টিআর মাইনাস টিসি সূত্র এটা। আমরা মুনাফা অলরেডি বের করা শুরু করে দিলাম। তাহলে একটু দেখো, মনোযোগ দাও এই চিত্র থেকে কিভাবে মুনাফা বের করতে হয়। তাহলে অনেকে এটা পারো না, দেখো একবারে ইজিলি শিখিয়ে দেব। টিআর বের করার সূত্র কি? পি গুণ কিউ। তাহলে এখন তুমি কি করবা? পরীক্ষার খাতাতে যখন উত্তর করতে যাবা এই পাশে হচ্ছে কি করবা, এভাবে দেখায় দিবা যে পি এলসি কিউ, এভাবে হচ্ছে দেখায় দিলে যিনি খাতাটা দেখবে তার বলবে একবার মানে পরিষ্কার থাকবে খাতাটা, মানে ইজিলি উনি দেখতে পারবে। তাহলে দেখো এখানে দামের রেখা কোনটা বলো তো? দামের রেখা কোনটা? এটা। তাহলে এটার ক্ষেত্রে তুমি এখানে পি না লিখে এ আরও কিন্তু লিখতে পারো, সূত্রটা তখন এ আর দেবা, কোনো প্যারা নাই, একই কথা। তাহলে দেখো আমাদের দাম কত? এই যে এই বিন্দু ই নট বিন্দু থেকে আমি লিখতে হইছে, তাহলে এটার মান কত? এটা
পি নট। এখন এই অক্ষরের ক্ষেত্রে শুধু পি নট বললে হয় না, যদি সংখ্যা থাকতো তাহলে যত সংখ্যা থাকতো এটা বলতাম, কিন্তু অক্ষর যখন থাকবে শুধু এই সংখ্যা বললে হবে না, মূল বিন্দু থেকে ওই বিন্দুর নামটা বলতে হবে। মূল বিন্দুর নাম কি? ও। যেহেতু অক্ষর দেওয়া আছে তাহলে এটা জিরো বলবা না, ও বলবা। হ্যাঁ, বললে সমস্যা নাই, কিন্তু বললে কেমন দেখা যায় আর কি। তাহলে ও পি নট হচ্ছে এখানে কি দাম, এটা এখানে লিখে দেবো ও পি নট। এসি এসি কত? এসি রে দাও একই বিন্দুতে, তার মানে কি এসি একই, তাই না? এটা কি বুঝছো কিনা? ও পি নট। উৎপাদন কত বলো তো? উৎপাদন হচ্ছে শুধু কিউ নট বলবা এখানে না, এখানে ও কিউ নট বলবা। তাহলে ও কিউ নট বলবা। কেমন? এতটুকু এইভাবে যদি লিখে যদি দাও তাহলে একটু ভালো দেখা যায়, না লিখতেও চলবো কিন্তু লিখে দিবা। হ্যাঁ, তাহলে এখন এখানে কি বসাইতে পারবে না? দাম কত? ও পি নট কত? ও কিউ নট। কেমন? ওকে। তারপর এখন এটা কি, এখানে হচ্ছে ঝামেলা করে গুণ করতে পারে না অনেক স্টুডেন্টই। তাহলে তুমি আজকে দেখো, তাহলে গুণটা প্রথমে কিভাবে করবা। এই যে প্রথমে যা থাকবো তা এখানে লিখবা। কেমন? একবারে ইজিলি দেখো। তারপর কি এই যে শেষের অক্ষরটা আছে না, শেষের অক্ষরটা এখানে একটা বড় ফাঁকা রেখে লিখে ফেলবা। কেমন? যেন এখানে একটা অক্ষর লিখতে পারো। তাহলে একটু দেখো, এখানে তুমি কোন পর্যন্ত লিখছো? ও পি নট পর্যন্ত লিখছো, আবার এদিকে কিউ নট। তাহলে দেখো তো এখান থেকে গিয়ে এটা এভাবে লিখতে হয়। তাহলে দেখো তুমি চতুর্দিকের মান কিন্তু লিখছো, লিখো নাই কোনটা? ই নট। এই ই নট হচ্ছে এখানে বসাই দেবে। এটা কি বুঝছো মিস করাটা? আচ্ছা, এখন আমাদের আরো একটা কি বের করতে হইব। দেখো আমাদের বের করতে হইব হচ্ছে টিসি, তাই না? ওকে, দেখো টিসি আমরা এখানে বের করি। টিসি বের করার সূত্র কি? এসি গুণ কিউ এসি। তো এসি এখানে কত? ও পি নট। কিউ কত? ও কিউ নট। তাহলে বলো তো এখন তোমরা কোন ফলটা আমাকে বলবা। আর আগে থেকে একজন তুমি বলো, শিবলা বলো। কি বলছি? এখানে যা থাকবো তা লিখবা, এরপর লাস্টের সংখ্যাটা এখানে লিখে ফেলবা, মাঝখানেটা বাঁকা। তাহলে কি এখানেও কি এটাই, তাই না? ই নট, কারণ আমরা জানি এটা হচ্ছে স্বাভাবিক গুণাকার। স্বাভাবিক গুণাকার টি আর টি সি একই। তাহলে এখন আবার সূত্রটা কি করবা? এখানে লিখবা, আমি সংক্ষেপে লিখে দিলাম পাই ইকুয়াল কি টি আর মাইনাস টি সি। টি আর কত? ও পি নট ই নট কিউ নট মাইনাস 6 এম, এটাই তো, তাই না? কিউ নট। এখন দেখো আমরা মাইনাস করব কি এই অক্ষর থেকে দেখে না। তাহলে দেখো আমাদের টি আর কতটুকু? টিআরও এতটুকু, মুনাফা এতটুকু, ব্যয় হয়েছে কতটুকু? এতটুকু। তাহলে মুনাফা কি? জিরো। স্বাভাবিক মুনাফা হবে জিরো। এইভাবে মূলত হচ্ছে অপশন থাকলে বের করতে হয়। তো সব জায়গায় দিলাম, তোমরা একটু প্র্যাকটিস করিও।